আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন, বলে যারা এই কোরআন পড়ে, কোরআনের আকর্ষণে, কোরআনের এই মধুর কণ্ঠে মধুর তেলাওয়াতে আকর্ষিত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কাফের বেঈমানদের কলিজায় আগুন ধরে গেল, আগুন ধরে গেল। হায় হায়, বলে মুহাম্মদের দল বড় হয়ে যাচ্ছে, আমাদের দলের লোক কমে যাচ্ছে। ঠিক কি না? প্রিয় ভাইয়ার আমার, আখিরি জামানার পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়ে, কোরআনের দাওয়াত দিয়ে মানুষদেরকে মুসলমান করে, মানুষদেরকে মুসলমান বানায়। কাফের বেঈমানদের কলিজা আগুন ধরে গেল। কাফের বেঈমানেরা এবার স্লোগান দিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, লা তাসমাউ লিহাদাল কোরআন। কোরআন শুনবি না, কোরআন শুনবি না, কারণ কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, কোরআন শুনলে কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ার আমার, লা তাসমাউ লিহাদাল কোরআন, এটা ছিল তাদের স্লোগান। কাফের বেঈমানেরা বলল, যেখানে কোরআনের তেলাওয়াত হবে তোমরা হাতে তালি দেবা, দুলে বাড়ি দেবা, হট্টগোল করবা, গন্ডগোল করবা, তাও যদি না পারো কোরআন শুনবা না, কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখবা। একবার আওয়াজ দিয়ে চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এবার দেখে তাও মানুষ তো পিছে পা হাঁটে না, বলে মানুষগুলো দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহেল এবার তার বড় লিডারদেরকে নিয়ে যুক্তি পরামর্শ করলো, কি করা যায়, কি করা যায়। আরবের সবচেয়ে বড় কবি লাবিব ইবনে রবিকে খবর দিল। লাবিব ইবনে রবি আবু জাহেলের সামনে যখন আসছে, আবু জাহেলের সামনে আসার পরে আবু জাহেল ডাক দিয়া বলেন, লাবিব তুমি তো কবিতা আবিষ্কার করো, তুমি তো বিখ্যাত কবি। ও লাবিব, মুহাম্মদ যে কোরআন পড়ে, মুহাম্মদ যে কোরআনের তেলাওয়াত করে, হুবহু একটা কফি আমাকে বানায় দেওয়া লাগবে। নাউযুবিল্লাহ বলেন। লাবিব ইবনে রবি ডাক দিয়া বলেন, আবু জাহেল এটা আমার জন্য তেমন কোনো অসুবিধা না, এটা আমি পারবো, কোনো সমস্যা না। মুহাম্মদ যে কোরআন পড়ে এই স্যাম্বল বানায় দেওয়া লাগবে তো? বলে হ্যাঁ, কোনো সমস্যা নেই, চলেন। লাবিব ইবনে রবি আবু জাহেলকে ডাক দিয়া বলেন, আবু জাহেল মুহাম্মদ যে কোরআন পড়ে, মুহাম্মদ যে কবিতা পড়ে, আমাকে একটা স্যাম্বল দাও তো। আবু জাহেল ডাক দিয়া বলেন, স্যাম্বল তো আমার কাছে নাই, স্যাম্বলের জন্য গেলে মুহাম্মদের কাছে যাওয়া লাগবে। একবার আওয়াজ দিয়ে বলেন না ভাই সুবহানাল্লাহ। বলে চলো। লাবিব ইবনে রাবিয়ান, আবু জাহেল, উতবা সাহেবা, আবু সুফিয়ান, বড় বড় লিডাররা লাবিব ইবনে রাবিকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে আবু জাহেল ডাক দিয়া বলেন, বাতিজা তুমি যে কালামুল্লাহ শরীফ কোরআন পড়ো, যে কবিতা পড়ো, লাবিব ইবনে রবিকে নিয়ে আসছি, হুবহু একটা কোরআন বানিয়ে দিবে, হুবহু একটা কবিতা বানায়া দিবে। তোমার যে কবিতা, তোমার যে কালাম কোরআন একটু তেলাওয়াত করো, হুবহু বানিয়ে দিবে। আখিরি জামানার নবী, নবী কুলের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ভিতরে তেমন কোনো বড় সূরা না, ছোট্ট একটি সূরা যার নাম হলো সূরাতুল কাউসার। নাম কি? সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন। পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন। লাবিব ইবনে রবি একটা মিনিটও দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়া বলেন, লাবিব আনলাম কিসের জন্য, আর কল্লিটা কি? আনলাম কবিতা হুবহু বানানোর জন্য, আর তুই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি। লাবিব ইবনে রবি ডাক দিয়া বলেন, আবু জাহেল দেরি করলেই বেজাল। মুহাম্মদ যে কোরআন পড়ে, মুহাম্মদ যে কবিতা পড়ে, এটা মুহাম্মাদের বানানো কোনো কিরসা কাহিনী না, বানানো কোনো কিতাব না, বানানো কোনো কবিতা না, এটা আমার রব আল্লাহ তাআলার কালামুল্লাহ। দেরি করলেই বেজাল, তাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো,
তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে কেন কেন? কারণ কাফের বেঈমানেরা যারে কোরআন পড়লেও কোরআন শুনলেও ঈমান যিনি বাড়ায়া দেয়, আওয়াজ দিয়া বলেন তিনি কে? সেজন্যই মুসলমান ভাইয়ার আমার, আল্লাহ তাআলা বলছেন, পয়গম্বর নিশ্চয়ই যারা কোরআনুল কারীমের আমি রবের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে নারী হোক আর পুরুষ হোক, যারা এই কোরআন পড়বে শুধু ঈমান বাড়িয়ে দেবে কথা শেষ না রে, আমি আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب মাইক ঠিক করেন وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور صدق الله المولانا العظيم
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি নামাজের দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা পারি সবাই পারি তো নাকি তাহলে এতগুলো মানুষের আওয়াজ তো এটা হওয়ার কথা না ঠিক কি না একটু জোরে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि एक दिन तुम्हारी नाम मस्जिदे হবে এলাম ঠিক কি না বলেন आवाज দিতে হবে জোরে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন ঠিক কিনা একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান লা ইলাহা জোরে মোহাব্বতে আওয়াজ দিয়ে লা ইলাহা অসংখ্য মানুষ
বাহিরে মাহফিলের প্যান্ডেলের বাহিরে অযথাই মেলাই সময় নষ্ট করছেন। আমি পায়ে হাত রেখে কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলতে চাই, যারা রাস্তায় আছেন, দোকানে মেলায় অযথা সময় নষ্ট করতেছেন, আজকের এই প্রোগ্রাম জীবনের আখিরি শেষ প্রোগ্রাম হতে পারে। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? সেজন্য আমি যুবক ভাই এবং মুরব্বী বাবাদের যারা বাহিরে আছেন পায়ে হাত রেখে বলতে চাই, কিছু সময়ের জন্য এই প্রোগ্রামে বসে যান। হতে পারে আজকের এই প্রোগ্রামের খাতিরে গোটা জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? সেজন্যই মেহরবানি করে প্যান্ডেলের নিচে চলে আসুন। লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে লা ইলাহা, বাইরে বহু দূরে মদিনায় আমরা কেমনে যাইব জানি না, রে বহু দূরে মদিনায় আমরা কেমনে যাইব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, মিঠাও মনের বাসনা লা ইলাহা, মাশাআল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। জিকিরে খারাপ লাগে? মোহাব্বতে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, আরশে কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পারা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কালীহাতি বহরমপুর চকপাড়া পারখি, বহরমপুর চকপাড়া মোহাম্মদিয়ান নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 18তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের ভিতরে বরকত দান করুন। জোরে মোহাব্বতে বলুন আমিন। প্রধান বক্তা, প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বন্ধুবর মাওলানা কামরুল ইসলাম আরিফি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত চলে আসছেন। আল্লাহ তাআলা হযরতের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন। জোরে মোহাব্বতে বলুন আমিন। মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ান, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, প্রিয় বহরমপুরবাসী, আপনারা সকলেই কেমন আছেন? মনে হয় বেশি ভালো না, শরীরটা চলে না, ঠিক কিনা? এতগুলো মানুষের আওয়াজ, আলহামদুলিল্লাহর শব্দ সামিয়ানার উপরে ওঠার কথা ছিল। শরীর চলে তো নাকি? মুরব্বী বাবাদের কিছু কম চলতে পারে, যুবক ভাইদের তো কম চলে না, ঠিক না?
আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখছেন কে? ভালো রাখার মালিক কে? আওয়াজ দিতে হবে। যিনি ভালো রাখতে পারেন তিনি কে? এই সময় এই টাইমে কালিহাতি পৌরসভায় বা টাঙ্গাইল সদর হসপিটালে অসংখ্য রোগী আছে না নাই? তাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আজকের এই কোরআনের ময়দানে আমাদেরকে বসিয়ে দিয়েছেন। আমরা খুশি না বেজার? আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। সেই জন্য আরেকবার মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সর্বপ্রথম আমি একটু দোয়া করে নিচ্ছি, আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল করুন। এই প্রোগ্রামের খাতিরে আর এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। এই মাদ্রাসার খাতিরে, এই প্রোগ্রামের খাতিরে আল্লাহ তাআলা অত্র এলাকার ভিতরে যত কবরস্থান আছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা গোটা জিন্দেগির গুনাহ মাফ করে কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। আমরা যারা বেঁচে আছি, মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আল্লাহ তাআলা এই প্রোগ্রামের খাতিরে আমাদেরকে পরিপূর্ণ হেদায়াত দান করুন। জোরে আরেকবার মহাব্বতে বলি আমিন। প্রশংসা হবে কার? প্রশংসা একমাত্র রবের হবে। কারণ আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় তো না বেজার হয়? আমাদেরকে সবচেয়ে বেশি নিয়ামত যিনি দেন তিনি কে? মানুষের চাহিদা বেশি পূরণ করে না আল্লাহ বেশি পূরণ করে? তাহলে মানুষ যদি মানুষের কিছু চাহিদা বা কিছু পূরণ করে, বা মানুষ যদি মানুষের কাছে কিছু পাইলে পরে তার প্রশংসার সীমা থাকে না। বলে মানুষের চাহিদা কতটুকু পূরণ করবে? আমার আল্লাহ যতটুকু পারবে ততটুকু পারবে। সবচাইতে বান্দার চাহিদা যিনি পূরণ করেন, আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন তিনি কে? সেজন্য প্রশংসা হবে কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। বলে রাজত্ব যার দুনিয়াতে, রাজত্ব যার আখিরাতে। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। বলে রাজত্ব যার, প্রশংসা হবে তার। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলে। রাজত্ব কার দুনিয়াতে? পরকালে। তাহলে যার রাজত্ব তারই প্রশংসা হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলে। মুসলমান ভাইয়ার আমার, এই জন্যই মালিকের প্রশংসা করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের জিন্দেগিতে হাজারো হাজারো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দিছেন কি দেন নাই? এই আওয়াজ দিয়া বলেন, দিছেন কি দেন নাই? হাজারো রকমের নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে রে ভাই। কোন নিয়ামতের অস্বীকার আমরা করব? আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার করার ক্ষমতা আমাদের কাছে আসেনি। আওয়াজ দিয়া বলেন আমিন। কোন জিনিসের, কোন নিয়ামতের অস্বীকার তুমি করবারে বান্দা? তাকিয়ে দেখো না, গোটা পৃথিবীটা আমার রব আল্লাহ তাআলা হাজারো রকমের নিয়ামত দিয়ে সাজাইছেন। যেদিকে তাকাইবারে আমার মালিকের নিয়ামত আর নিয়ামত। বলে নিয়ামত সারা দুনিয়ার জিন্দেগিতে বান্দা কোনোদিন চলতে পারবে না। ঠিক কিনা বলেন? এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন রে ভাই। কত প্রকারের নিয়ামত আমার আল্লাহ খাওয়ায়। আর এক রকমের ফল, আর এক রকমের মাছ সমুদ্রের ভিতরে আসে না নাই? এত শত নিয়ামত খাওয়ায় রে। হরেক রকমের গোশত আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলে। কোন নিয়ামতের অস্বীকার তুমি করবা বান্দা? সেই জন্যই আমার আল্লাহ তাআলা বলেন ফাবি আইয়ি আলা
ربكما تكذبان কোন নিয়ামতের অস্বীকার তুমি করবারে বান্দা? আল্লাহ তাআলা যদি 5টা মিনিটের জন্য রব তার নিয়ামত বন্ধ করে দেয়, কোনো প্রাণী দুনিয়ার জমিনে বাঁচতে পারবে নাকি? আওয়াজ দেয়া বলেন, বলে না রে। আল্লাহ তাআলা যদি 10টা মিনিটের জন্য নিয়ামত বন্ধ করে দেয়, আসমানের নিচে জমিনের বুকে কোনো প্রাণী যার দেহে প্রাণ আছে বাঁচতে পারবে না। মুসলমান ভাইয়ার আমার, শুধু কি তাই না? তাকায়া দেখো রে, দুনিয়াতে একটা সময় আমাদের ছিল রে, যখন আমাদের নাম ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না, না ছিল ঘর আর না ছিল বাড়ি, বলে সন্তান ছিল না, স্ত্রী ছিল না, না ছিল মা, না ছিল বাবা, আব্বা ডাকতে পারতাম না, আম্মা ডাকতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন, হ্যাঁ অস্তিত্ব দিয়েছেন কে? হাল আতা আলাল ইনসান হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অস্তিত্ব দিয়েছেন কি আমাদেরকে? আওয়াজ দিয়া বলেন। মুসলমান ভাই, দিলের কানটা লাগাইয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অস্তিত্ব দিয়েছে, কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছে। আল্লাহ তাআলা যখন আমাদের আব্বা আম্মার মিলনের মাধ্যমে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করলেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে শোনো শোনো, বান্দা আস্তে আস্তে করে আমি আল্লাহ নাপাক পানিটারে জমাট রক্ত করলাম, বান্দারে জমাট রক্তটাকে আমি আল্লাহ তাআলা গোশত রূপে পরিণত করলাম। তারপরে সেই গোশতটা আমি আল্লাহ তাআলা গোশতের ভিতরে কষি হাড় দিয়ে একটা ভড়ি তৈরি করলাম। সুবহান। বান্দারে, ও বান্দা, বডির ভিতরে যখন আমি আল্লাহ তাআলার রূহ নামক বস্তু দিয়ে দিলাম, বান্দা তোমার খাদ্যের প্রয়োজন হলো, তোমার খাবারের যখন প্রয়োজন হলো, ও বান্দা, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো মা বাবা মায়ের পেটের ভিতরে তোমার খাবার পৌঁছাইতে পারে নাই রে, খাবার পৌঁছাইতে পারে নাই। আমি আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরের অন্ধকারের ভিতরে তোমার জন্য খাবারের বন্দোবস্ত করে দিয়েছিলাম। বান্দা, শুধু কি তাই না, বাচ্চার আকারে আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভের থেকে তোমাকে দুনিয়ায় নিয়ে আসলাম রে। দুনিয়ায় নিয়ে আসার পরে তোমার কান্না ছাড়া কোনো ভাষা জবানে ছিল না কি? আওয়াজ দিয়া বলেন, কান্না ছাড়া কোনো ভাষা জবানে ছিল না। মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই যখন কান্তি, তোর কান্নার আওয়াজ মায়ের কলিজার ভিতরে তীরের মতো গেঁথে যাইত রে। মা বুঝতে পারতো আমার সন্তানের খাবারের প্রয়োজন হয়েছে। আল্লাহু আকবার। বান্দা, কথা বলতে পারতি না, খাবারের প্রয়োজন হয়েছে, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, বলতে পারতি না আমার খিদা লাগছে, খাদ্যের প্রয়োজন। পেশাব করে বিছানায় শুয়ে থাকতি বান্দা, এ কাজ থেকে ও কাজ যেতে পারতি না। আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে করে এত দুর্বল করে তোরে বানাইছিলাম রে বান্দা। আমি রব আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তোরে সবল বানানো শুরু করে দিলাম, শক্তি দিলাম, সাহস দিলাম, জ্ঞান দিলাম, আকল দিলাম। বান্দা এমনিতেই না রে, আমি আল্লাহ তাআলা মনে করেছিলাম রে এই বান্দা কোনোদিন আমারে ভুলবে না, এত সুন্দর করে তোরে বানাইছি। ও বান্দা, আমি এটাই মনে করেছিলাম এই বান্দা কোনোদিন আমারে বলবে না, কোনোদিন আমারে বলবে না। কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে বান্দা ভুলে গেছে আল্লাহকে। কাকে? আওয়াজ দেয়া বলেন।
আল্লাহ তাআলা সেই জন্যই বলে বান্দারে যখন তোমার কেউ ছিল না রে তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে রে বান্দা, পর হয়েছি আমি। এই ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন। যখন কেউ ছিল না তখন আমাদের আপন ছিল কে? এখন দুনিয়ার জমিনে আসার পরে মুসলমান আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বন্ধু আছে, সংসার আছে, স্ত্রী সন্তান সব কিছু আমার আছে রে, পর হয়েছে আমার আল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, ইয়া আইয়ুহাল ইনসান يا أيها الإنسان ما غرك بربك الكريم الله أكبر। এই পিছনের ভাইরা এক অযথা বসে আছেন, আল্লাহু আকবার আওয়াজ দিতে কষ্ট হচ্ছে? এই আওয়াজ দিয়া বলেন কষ্ট হচ্ছে? যদি কৃপণতা ভাব প্রকাশ হয়, আল্লাহু আকবারের আওয়াজ জবান থেকে বাহির হইতে যদি কষ্ট অনুভব করেন, বুঝে নিবেন ঈমানের ভিতরে বেজার আছে। ঠিক কিনা? আল্লাহু আকবারের আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সেই জন্যই তো আমার রব আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষ শোনো রে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসের দোকায়, কোন জিনিসের মায়ায়, কোন জিনিস আমি রবের কাছ থেকে তোমাকে দূরত্ব পয়দা করে দিল রে বান্দা। বান্দা শোনো রে, আজকে আমরা যারা দুনিয়ার জমিনে আছি, মিয়া যেই জিনিসের মহাব্বত, যেই মানুষের মহাব্বত, যেই সম্পত্তির মহাব্বতে পড়ে আমাদের রব আল্লাহকে আমরা ভুলে আছি, যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের চোখের সামনে চলে আসবে, আমার আপনার জানটা নিয়ে যখন চলে যাবে, আমার নাম হয়ে যাবে লাশ, একটা দিনের জন্য ঘরে রাখবে না। এই কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, একটা দিনের জন্য ঘরে রাখবে না, রাখবে না, রাখবে না। আপনি যদি একটু খেয়াল করে তাকায় দেখেন ও মুসলমান, মিয়া যেই ঘরে আপনি ঘুমাইতেন, ঘরের জায়গায় ঘর থাকবে রে, বাড়ি মোলা থাকবে না। এ কথা কয় না, আমি কি মরা মানুষের সামনে ওয়াজ করতেছি নাকি? এই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যে প্লেটে খানা খাইতেন, যেই আলনায় আপনার কাপড় ঝুলায় রাখতেন রে ভাই, সেই আলনার জায়গায় আলনা থাকবে। যেই চেয়ারে বসে খানা খাইতেন, সেই চেয়ারের জায়গায় চেয়ার থাকবে। বলে যেই খাটে তুমি ঘুমাইতা, খাটের জায়গায় খাট থাকবে রে, বাড়িওয়ালা থাকবে না। সেজন্যই আমি বলি বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, আরে হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন গুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন গুড়ি। সুতোয় টান দিলে মারি, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।
ঠিক কিনা? মুসলমান ভাইয়ার আমার, সেই জন্য আমি বারবার শুধু বলি, মিয়া যেই জিনিসের মোহাব্বত ভালোবাসায় পরে আমার রব মালিককে আমরা ভরে আছি, আজকে যদি আজরাইল আসে রে, আমাদের নাম হয়ে যাবে লাশ, একটা ঘন্টার জন্য খাটে রাখবে না। সেই জন্যই মুসলমান ভাইয়ার আমার, মিয়া দিলের কান লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে দিলের কান লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে মহাব্বত করে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। মিয়া এমনিতেই না, কারণ আছে না নাই? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এমনিতেই না রে, উদ্দেশ্য অবশ্যই আওয়াজ দিয়া বলেন আছে না নাই? এমনিতেই কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ঠিক কিনা? الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলেন। কোরআন শুনলে ভালো লাগেনি? এই আওয়াজ দিয়া বলেন। যুবক ভাইরা চিল্লায়া বলবা, ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগার কিছু নাই মুসলমান। যদি মনে করেন কোরআন শুনলে পরে খারাপ লাগে, তাহলে বুঝবেন ইমানের ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? খারাপ কেন লাগবে রে ভাই? কারণ কোরআনুল কারীম তো এটাই এমন একটি কিতাব, বলে তেলাওয়াত করবে, তেলাওয়াত শুনবে, বলে যে তেলাওয়াত করবে আর যে তেলাওয়াত শুনবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইমানটাকে ভাড়াইয়া দিবে। খারাপ লাগার কিছু নাই, ঠিক কিনা বলেন? প্রত্যেক হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টা করে নেকি দিয়ে দিতেছে। সুবহান। আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, সূরার সংখ্যা হলো 114, তার ভিতরে 35 নম্বর সূরা সূরাতুল ফাতির থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 29 এবং 30। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যতটুকুন আলোচনা করব ইনশাআল্লাহ ইখলাসের সাথে করব, আপনিও ইখলাসের সাথে শুনবেন। দুই ইখলাস যখন একত্রিত হবে আসমান থেকে আল্লাহ রহমত নাজিল করবে। আর যদি আপনার ইখলাস না থাকে, বক্তার ইখলাস না থাকে, এই আমলে ফায়দা হবে না। সেজন্য আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব, যেটা নারী এবং পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। আর এই গুরুত্বপূর্ণ আলোচনাটা যদি আপনি গুরুত্ব দিয়ে শুনেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজ দিয়েছেন সূরাতুল ফাতির 30 এবং 29 এবং 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, আমরা যদি গুরুত্ব সহকারে এটা শুনতে পারি এবং আমলিয়াতের জিন্দেগি যদি গঠন করতে পারি, আল্লাহর কসম করে বলি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ দিবে তা না, আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো, আমি রব পরিপূর্ণ প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিব। সুবহান। তাহলে শুনবো তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়ার আমার, দিলের কান লাগাতে হবে। আবার আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের সূরাতুল ফাতির 35 নম্বর সূরার 29 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। কার কথা? মুসলমান ভাইয়ার আমার, 1 নম্বর মেসেজ হলো আমার রব আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ,
তোমাদের ভিতরে নারী হোক আর পুরুষ হোক, আমার আখিরি নবী, নবী কুলের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মত যদি ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি রবের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, কুরআনুল কারীম তেলাওয়াত করে, আমি আল্লাহ তাআলা তারে পরিপূর্ণ প্রতিদান দান করে দিব। প্রিয় ভাই আমার, কোরআন আমাদের ঘরে আছে তো, এই যে কোরআনুল কারীমের মাদ্রাসা, এখানে কোরআনুল কারীমের সবক দেওয়া হয়, কোরআনুল কারীম শেখানো হয়, ঠিক কিনা বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার নবী বলেছেন, যারা কোরআন পড়ে এবং যারা পড়ায় দুনিয়ার জমিনে এরাই হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কোরআন আমাদের ঘরে আছে তো ভাই? আছে, আছে, সবাই ঘুরে আওয়াজ দিয়ে বলেন আছে তো? আছে, কিন্তু কোরআনের কদর ঘরের উপরে, সুকেজের উপরে, ডিসেন টেবিলের উপরে, দেওয়ালের উপরে, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে বছর চলে যায়, একটা দিনের জন্য কোরআনুল কারীম হাত দিয়ে ধরা হয় না। বাহিরের ময়লা গিয়ে কোরআনুল কারীম ধুলাযুক্ত হয়ে আছে, ময়লাযুক্ত হয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের কদর নাই, কিন্তু স্টার জলসা জি বাংলার কদর আছে না? না, এই আওয়াজ দিয়া বলেন আছে কিনা? স্টার জলসা জি বাংলা মুসলমান আজকের এই বহরমপুর চকপাড়া মুহাম্মদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে ওয়াদা করে যান, আজকে থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত ঘরের ভিতরে চালু করে দিবেন। স্টার জলসা জি বাংলা লাথি মেরে ঘর থেকে তাড়িয়ে দেন। আল্লাহর কসম করে বলি, ওই ঘরটা আমার আল্লাহ তাআলা জান্নাতি ঘর বানাইয়া দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। ভাই আমার, দিলের কান লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করব কার? কোরআন পড়লে আল্লাহ তাআলা শুধু নেকি দেয় না, ঈমানও বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। শুধু ঈমান বাড়ে না, বলে আল্লাহ তাআলা রোগ মুক্ত দেহ করে দেয়। শুধু রোগ মুক্ত দেহ না, আল্লাহ তাআলা বলেন, বান্দা পড়বি রে, তুই যখন কোরআন পড়স আমি আল্লাহ আসমান থেকে তোর জন্য রহমত নাজিল করে দেই। ওয়া ইযা কুরিআল কুরআন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। প্রিয় ভাই আমার, সেই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত দরকার, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, কোরআন পড়লে ঈমান আল্লাহ বাড়ায়া দেয়। আখিরি জামানার নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, দরদি নবী, মায়ার নবী, বলে আল্লাহ তাআলার কাছ থেকে নবুয়ত পাওয়ার পরে একখানা কিতাব কোরআনুল কারীম হাদিয়া পেলেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু হ্যাঁ, এই কোরআন দিয়ে দাওয়াত চালায়া দেন, এই কোরআন দিয়ে দাওয়াত মানুষের কাছে পৌঁছায়া দেন। নবী গো, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। নবী এই কিতাব দিয়ে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেন। এই কিতাবের দাওয়াত যারা গ্রহণ করবে, আমি আল্লাহ তাআলা জাহান্নামী মানুষগুলা জান্নাতি বানাইয়া দিব। নবী গো, পৌঁছাইয়া দেন না, এই কিতাবের দাওয়াত পৌঁছাইয়া দেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ, এই কিতাবের দাওয়াত যদি আমার উম্মতের কাছে আমি পৌঁছাই, তাহলে তুমি কি দিবা? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আপনার উম্মতের ভিতরে যারাই এই কোরআন গ্রহণ করবে, যতই গুনাহ থাকে আমি আল্লাহ মাফ করে জান্নাতি বানাইয়া দেব। মুসলমান ভাই আমার, সেই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন, বলে যারাই কোরআন পড়ে, কোরআনের আকর্ষণে, কোরআনের এই মধুর কণ্ঠে, মধুর তেলাওয়াতে আকর্ষিত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কাফের বেঈমানদের কলিজায় আগুন ধরে গেল, আগুন ধরে গেল। হায় হায়, বলে মুহাম্মদের দল বড় হয়ে যাচ্ছে, আমাদের দলের লোক কমে যাচ্ছে।
ঠিক কিনা? প্রিয় ভাইয়ান আমার, আখিরি জামানার পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়ে, কোরআনের দাওয়াত দিয়ে মানুষদেরকে মুসলমান করে, মানুষদেরকে মুসলমান বানায়। কাফের বেঈমানদের কলিজা আগুন ধরে গেল। কাফের বেঈমানেরা এবার স্লোগান দিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, লা তাসমাউ লিহাদাল কোরআন। কোরআন শুনবি না, কোরআন শুনবি না, কারণ কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, কোরআন শুনলে কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ান আমার, লা তাসমাউ লিহাদাল কোরআন, এটা ছিল তাদের স্লোগান। কাফের বেঈমানেরা বলল, যেখানে কোরআনের তেলাওয়াত হবে তোমরা হাতে তালি দেবা, ডুলে বাড়ি দিবা, হট্টগোল করবা, গন্ডগোল করবা, তাও যদি না পারো কোরআন শুনবা না, কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখবা। একবার আওয়াজ দিয়ে চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। হট্টগোল করবা, মিটিং মিছিল করবা, ডুলে ভারী দিবা, হাতে তালি দিবা, প্রয়োজন হয় কানের ভিতরে আঙ্গুল দিবা, কোরআন শুনো না। কারণ কাফের বেঈমানেরা জানে কোরআন শুনলেও পরে ঈমান বেড়ে যায়, কোরআন শুনলেও পরে কাফের কালেমা পরে মুসলমান হয়ে যায়। প্রিয় ভাইয়ান আমার, এবার দেখে তাও মানুষ তো পিছে পা হাঁটে না, বলে মানুষগুলো দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহেল এবার তার বড় লিডারদেরকে নিয়ে যুক্তি পরামর্শ করলো, কি করা যায়, কি করা যায়। আরে আরবের সবচেয়ে বড় কবি লাবিব ইবনে রবিকে খবর দিল। লাবিব ইবনে রবি আবু জাহেলের সামনে যখন আসছে, আবু জাহেলের সামনে আসার পরে আবু জাহেল ডাক দিয়া বলেন, লাবিব একটা কথা বলে কি, তুমি তো অনেক বড় কবিতা, তুমি তো কবিতা আবিষ্কার করো, তুমি তো বিখ্যাত কবি। ও লাবিব, মুহাম্মদ যে কোরআন পড়ে, মুহাম্মদ যে কোরআনের তেলাওয়াত করে, হুবহু একটা কফি আমাকে বানায়া দেওয়া লাগবে। নাউযুবিল্লাহ বলেন। লাবিব ইবনে রবি ডাক দিয়া বলেন, আবু জাহেল এটা আমার জন্য তেমন কোনো অসুবিধা না, এটা আমি পারবো, কোনো সমস্যা না। মুহাম্মদ যে কোরআন পড়ে এই স্যাম্বল বানায় দেওয়া লাগবে তো? বলে হ্যাঁ, কোনো সমস্যা নেই, চলেন। লাবিব ইবনে রবি আবু জাহেলকে ডাক দিয়া বলেন, আবু জাহেল মুহাম্মদ যে কোরআন পড়ে, মুহাম্মদ যে কবিতা পড়ে, আমাকে একটা স্যাম্বল দাও তো। আবু জাহেল ডাক দিয়া বলেন, স্যাম্বল তো আমার কাছে নাই, স্যাম্বলের জন্য গেলে মুহাম্মদের কাছে যাওয়া লাগবে। একবার আওয়াজ দিয়ে বলেন না ভাই সুবহানাল্লাহ। বলে চলো। লাবিব ইবনে রাবিয়ার আবু জাহেল, উতবা সাহেব, আবু সুফিয়ান, বড় বড় লিডাররা লাবিব ইবনে রাবিকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে আবু জাহেল ডাক দিয়া বলেন, বাতিজা তুমি যে কালামুল্লাহ শরীফ কোরআন পড়ো, যে কবিতা পড়ো, লাবিব ইবনে রবিকে নিয়ে আসছি, হুবহু একটা কোরআন বানিয়ে দিবে, হুবহু একটা কবিতা বানায়া দিবে। তোমার যে কবিতা, তোমার যে কালাম কোরআন একটু তেলাওয়াত করো, হুবহু বানিয়ে দিবে। আখিরি জামানার নবী, নবী কুলের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ভিতরে তেমন কোনো বড় সূরা না, ছোট্ট একটি সূরা যার নাম হলো সূরাতুল কাউসার। নাম কি? সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন। পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন। লাবিব ইবনে রবিব একটা মিনিটও দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়া বলেন, লাবিব আনলাম কিসের জন্য, আর কল্লিটা কি? আনলাম কবিতা হুবহু বানানোর জন্য, আর তুই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি। লাবিব ইবনে রবি ডাক দিয়া বলেন, আবু জাহেল দেরি করলে বেজাল, মুহাম্মদ যে কোরআন পড়ে, মুহাম্মদ যে কবিতা পড়ে, এটা মুহাম্মাদের বানানো কোনো কিরসা কাহিনী না, বানানো কোনো কিতাব না, বানানো কোনো কবিতা না, এটা আমার রব আল্লাহ তাআলার কালামুল্লাহ। দেরি করলেই বেজাল, তাই কালেমা
কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো। এখনো কিছু যুবক ভাইরা মুহের চিক মেরে রাখছে, না যতই হুজুরে ফারাফারি করুক মুখ দিয়ে স্লোগান বার করতে রাজি না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ার আমার, তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বলে কেন? কারণ কাফের বেঈমানেরা যারে কোরআন পড়লেও কোরআন শুনলেও ঈমান যিনি বাড়ায়া দেয়, আওয়াজ দিয়া বলেন তিনি কে? সেজন্যই মুসলমান ভাইয়ার আমার, আল্লাহ তাআলা বলছেন পয়গম্বর নিশ্চয়ই যারা কোরআনুল কারীমের আমি রবের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে নারী হোক আর পুরুষ হোক, যারা এই কোরআন পড়বে শুধু ঈমান বাড়িয়ে দিব এ কথা শেষ না রে, আমি আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ার আমার, খারাপ লাগতেছে আপনাদের? উঠা বসা করবেন না, খারাপ লাগে? চলবে তো ইনশাল্লাহ? মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে। মাশাআল্লাহ, মাহফিল প্রায় ভরে গেছে। আরও এখনও যারা রাস্তায় বা বিভিন্ন জায়গায় আসেন, এই যে আলোচনার আওয়াজ আসতেছে, কথার আওয়াজ আসতেছে, আপনারাও এসে বসে যান না ভাই। এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা? সেই জন্যই অনুরোধ করে বলবো, এখনও যারা বাহিরে আছেন মেহরবানি করে বসে যাই। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। জোরে মুহাব্বতে বলুন আমিন। প্রিয় ভাইয়ার আমার, আমি যদি আর একটু সামনের দিকে আগাই, মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন মুসলমান। আল্লাহর নবী, আখিরি জামানার নবী, নবী কুলের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রাম থেকে একজন সাহাবী আসছেন আল্লাহর রাসূলের কাছে। কোথা থেকে? গ্রাম থেকে একজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে আসছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার গ্রামের বাসায় আল্লাহর রাসূলের সাথে কথা বলতেছেন নবী। বহু দূর থেকে আপনার কাছে আসছি গো নবী। ও নবী, আপনার কাছে আমি গীত শুনতে চাই, একবার আওয়াজ দিয়ে বলেন না ভাই সুবহান। কি শুনবে? কি শুনবে? গীত শুনবে, গীত। একটা সময় কিন্তু গেছে পূর্বের জামানায় গানকেও মানুষ গীত বলতো। এই কথা বলেন ঠিক কিনা? নবী গো, বহু দূর থেকে আসছি, খবর পাইছি নবী গো আপনি নাকি গীত শোনান সাহাবায়ে কেরামদেরকে, আর কে জানি আপনার কাছে গীত দেয়া যায়, সেই গীত আপনি শোনান। আল্লাহ রাসূল বুঝতে পারছেন আমার এই সাহাবী কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাচ্ছে। এই সুবহানাল্লাহর আওয়াজ নাই? প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গ্রাম্য সাহাবীর উপরে রাগান্বিত হন নাই। তার গ্রামের বাসায় রাসূলের সাথে কথা বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে ডাক দিলেন, আসো, কাছে আসো। কাছে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরে, আমার কাছে অন্য আর কেউ আসে না যে গীত নিয়ে, তোমার বাসায় যে গীত নিয়ে আমার কাছে আসে বলে এটা গীত না, এটা হলো কালামুল্লাহ, আমার রবের কোরআন নিয়ে আসে বলে সাধারণ কেউ না, বলে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন আমার কাছে হাজির হয়। আর আমাকে যেটা শোনায় সেটা হলো কালামুল্লাহ, কোরআনুল কারীম আমাকে শোনায়। গ্রাম্য সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বলেন, নবী গো, এই কোরআনই তো আমি শুনতে চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী রে, তোমার ভাগ্য কত ভালো। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? বলে সাহাবী রে, এই তো কিছুক্ষণ পূর্বেই জিবরাইল আমিন আমাকে একটা ওহী দিয়ে গেছেন, একটা সূরা জিবরাইল আমিন আমাকে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সাহাবী, যেই সূরা জিবরাইল আমিন আমাকে ওহী দিয়ে, যেই সূরা আমাকে দিয়েছেন, সাহাবী সেই সূরার ভিতরে আমার মালিকের পরিচয় লুকায়িত আছে। সুবহানাল্লাহ। সাহাবী রে,
এই সূরা যদি কেউ একবার তেলাওয়াত করে রে, আমার আল্লাহ তাআলা 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেয়। সাহাবী, এই সূরা যদি কেউ 2 বার তেলাওয়াত করে রে, আমার মালিক 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় দেয়া দেয়। সাহাবী, কেউ যদি 3 বার তেলাওয়াত করে রে, পুরা 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেয়। সাহাবী, কেউ যদি 6 বার তেলাওয়াত করে রে, আমার মালিক 2 খতম কোরআন পড়ার সওয়াব আমলনামায় দান করে দেয়। বলে কেউ যদি 9 বার তেলাওয়াত করে রে, 3 পারা কোরআন, বলে 3 পারা শুধু না, বলে 3 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে ডাক দিয়া বলেন, সাহাবীরে, কেউ যদি 10 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দেয়। আল্লাহু আকবার। এবার সাহাবী আশ্চর্য হয়ে গেছেন, নবী গো, আগের থেকে আকর্ষণ এবার কম না বেশি? এই আওয়াজ দিয়া বলেন, কম না বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে সাহাবীর আকর্ষণ আরো বেড়ে গেল। নবী গো, পড়েন পড়েন পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পরিচয় যুক্ত সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন। আমার সাথে সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ছেন, আল্লাহ তাআলার সেই পরিচয়যুক্ত সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করছেন। সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, আরেকবার শোনান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরেকবার শোনাইলেন। গ্রাম্য সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, আমার এখনো মুখস্থ হয় নাই, আপনি আরেকবার আমার এই সূরাটা শোনায়া দেন। সুবহানাল্লাহ। এবার সাহাবীর মুখস্থ হয়ে গেছে, 3 বার শোনাইছি। 3 বার শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে তেলাওয়াত করতেছে, আর এইদিকে সাহাবী জোরে জোরে তাকবীর দিচ্ছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন, লিমাল ইলাহু ইলাহুনা। জোরে তাকবীর দিচ্ছে, জোরে তাকবীর দিচ্ছে। যেমন আমরা কোরআন শরীফ শোনার পরে তাকবীর দেই কি দেই না? আওয়াজ দিয়া বলেন। আল্লাহু আকবারের ধ্বনি দেই কি না? আল্লাহ বড়, আল্লাহ বড়। সাহাবী কোরআন শুনতেছেন আর জোরে জোরে তাকবীর দিচ্ছে। নি'মাল ইলাহু ইলাহুনা, আল্লাহু আকবার। এই দৃশ্যটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেকজন সাহাবী ছিল, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই দৃশ্য দেখছে, দূর থেকে দৌড় দিয়ে গ্রাম্য সাহাবীকে তার বুকের সাথে লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। গ্রাম্য সাহাবীকে যখন দেখে আল্লাহ রাসূল তেলাওয়াত করে আর ঈমানের ফওয়ারে গ্রামের সাহাবী জোরে জোরে আল্লাহু আকবারের তাকবীর মারে, আব্দুর রহমান ইবনে আউফ দৌড় দিয়ে সাহাবীকে বুকের সাথে জড়িয়ে ধরছেন। সুবহানাল্লাহ। এবং খুশি হয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, আপনার এই গ্রাম্য সাহাবীর ঈমান দেখে আমি আব্দুর রহমান বিন আউফ খুশি হয়ে গেছি। নবী গো, অনুমতি যদি দেন, আমি আপনার সাহাবীকে একটা হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। কি দিবে? এই বলেন আওয়াজ দিয়ে, কি দিবে? হাদিয়া দিবে, হাদিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুর রহমান বিন আউফ, কি হাদিয়া তুমি আমার সাহাবীকে দিতে চাও? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা গর্ভবতী উট আছে, সেই উটটাই আপনার সাহাবীকে আমি হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, বাড়িতে যারা উট, বেড়া, বকরি, ছাগল, গরু ছাগল যারা পালে, পুরুষের চাইতে মহিলাদের অবদান কম না বেশি?
বলে যত লেদা সেনা এটা পরিষ্কার করা, সাফাই করা, এদের খেদমত করা, সবচাইতে বেশি অবদান পুরুষের চাইতে বেশি মহিলাদের, ঠিক কিনা বলেন? এবার আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন বাড়িতে। বিবির সাথে ডাক দিয়া বলেন, বিবি গো, গ্রাম থেকে একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আসছি, তার ঈমানের পাওয়ার দেখে আমি বড় খুশি হয়ে গেছি, আমি তাকে কিছু হাদিয়া দিতে চাই এবং স্বীকার করেছি, স্বীকারোক্তি দিয়েছি আমাদের গর্ভবতী উটটা ওই সাহাবীকে হাদিয়া দিয়া দেব। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো, আর দেরি করার প্রয়োজন নাই, আপনি যে সিদ্ধান্ত করেছেন সিদ্ধান্তের উপর অটল থাকেন, জলদি করে আমাদের এই উটটা সাহাবীকে হাদিয়া দিয়া দেন। প্রিয় ভাই আমার, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি দনে দনে আল্লাহর রাসূলের দরবারে আসছে। আসার পরে উটের রশি আল্লাহর রাসূলের হাতে দিয়া বললেন, নবী, আপনার বরকতি হাত দিয়ে আপনার সাহাবীর হাতে আপনি উটটা হাদিয়া দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী তার বরকতি হাত দিয়ে উটের রশি গ্রাম্য সাহাবীর হাতে যখন তুলে দিলেন, জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, নবী গো, আব্দুর রহমান বিন আউফ বাড়িতে যাওয়ার আগেই সুসংবাদ দিয়া দেন, নবী, আব্দুর রহমান বিন আউফ খুশি হইয়া একটা উট দান করে দিয়েছে, একটা উট হাদিয়া দিয়েছে, একটা আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে উট রেডি করে রাখছেন 1000। তার জন্য হাদিয়া, সে তো একটা দিয়েছে, আল্লাহ তাআলা 1000টা তার জন্য তৈয়ার করে রাখছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, দিলের কান লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। কোরআন পড়লে শুধু আল্লাহ তাআলা নেকি দিবে এরকমটা না, ঈমান বাড়ায়া দেয়, রোগ মুক্ত দেহ করে দেয়, আসমান থেকে আল্লাহ তাআলা রহমত নাজিল করে দেয়। একবার চিল্লায়া আওয়াজ দিয়া বলেন না ভাই সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে আমরা থাকতে রাজি আছি? এই যারা আছেন এখানে, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, হায়াতের জিন্দিগিটা মৃত্যু পর্যন্ত এই কোরআনের সাথে থাকতে কে কে রাজি আছেন? দোকানে হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। ফেরেশতারা ক্যামেরা বন্দি করছে, দেখায়া দেন নারে তাকবীর, আরেকবার নারা তাকবীর। কোন পর্যন্ত আছেন? 2 দিন, 4 দিন, 1 মাস পরে আবার শেষ নাকি? কোন পর্যন্ত? আওয়াজ দিয়া বলেন, কোন পর্যন্ত? মরণ পর্যন্ত, ঠিক কিনা বলেন? যতদিন এ দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান, ঠিক কিনা? যতদিন এ দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান। কোরআন হলো আমার রবের দান, জীবন চলার পথে সংবিধান, ঠিক কিনা? কোরআন হলো আমার রবের দান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানের জান, ততদিন গে যাব কোরআনের গান। রাজি আছেন? কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো যাতে যাই যাক প্রাণ, ঠিক কিনা? কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো যাতে যাই যাক প্রাণ। জানো কি তোমরা পরপারে শহীদের আছে কি সম্মান, ততদিন গে যাব কোরআনের গান। যতদিন এ দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন মুসলমান? বলেন ইনশাআল্লাহ। আরেকটু আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ।
সেজন্য আমি স্পষ্টভাবে বলতে চাই, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার জীবন ব্যবস্থা, কোরআন আমার সংবিধান। সুতরাং কোন নাস্তিক যদি এই কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করতে চাই, যদি কোনো নাস্তিক এই কোরআনকে অবমাননা করে, সেই নাস্তিকের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিতে কোন কোন মুসলমান রাজি আছেন? দুখানা হাত তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহ খুশি হবে। পরকালের জিন্দেগিতে রাসূলের সুপারিশ নসিব করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে সূরাতুল ফাতির 35 নম্বর সূরার 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। তাহলে কোরআন পড়ব কার? আওয়াজ দিয়া বলেন, আল্লাহ তাআলার কোরআন পড়ব। নাম্বার 1। নাম্বার 2 হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ। নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? আওয়াজ দিয়ে বলেন। তাহলে 1 নাম্বার কি বলেন তো? 1 নাম্বার কোরআন। 1 নাম্বার কি? কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে সঠিকভাবে, সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া। কারণ নামাজের ভিতরে, আচ্ছা বলেন তো দেখি, কোরআন ছাড়া কি নামাজ হবে? আওয়াজ হয় নাই, জোরে বলেন, কোরআন ছাড়া নামাজ হবে? এখন কোরআনের সূরা পড়া বাদ দিয়া আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, এটা যদি পড়েন তাহলে কি নামাজ হবে? আওয়াজ দিয়া বলেন হবে? কোরআন পড়তে হবে। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত এটা হলো একটা গুণ। নাম্বার 2 হলো ওয়া আকামুস সালাতা। আল্লাহ তাআলা বলছেন, যারা সালাত কায়েম করবে, যারা নামাজ পড়বে, আমিয়াম আখিরি জামানার নবী, নবিকুলের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত। হযরত আয়েশা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আমার প্রিয় রাসূলের জবান থেকে শুনিয়াছি, যারা সময়ের প্রতি লক্ষ্য রেখে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাকে নিজ জিম্মায় জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় পুরস্কার আছে? দিল থেকে, কলজা থেকে বলেন তো, এর চাইতে বেশি পুরস্কার আছে? কিয়ামতের দিন জিম্মাদার হবে কে জান্নাতের জন্য? জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ তাআলা জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। বলে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো দুশ্চিন্তা নাই। বলে কোনো টেনশন থাকবে না, বিনা আযাবে, বিনা বিচারে আল্লাহর জিম্মাতে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা আমার, এবার আসেন, সময়ের প্রতি লক্ষ্য রাখার কথা কেন বলা হয়েছে? কারণ সময়ের দাম অনেক বেশি, সময়ের গুরুত্ব আওয়াজ দিয়া বলেন আছে না নাই? কিন্তু আমার কাছে সময়ের দাম না থাকতে পারে, আপনার কাছে সময়ের দাম না থাকতে পারে, আল্লাহ তাআলার কাছে সময়ের দাম আছে না নাই? আজকে যদি বলা হয়, ভাই চলো না রে, মসজিদে আজান হয়ে গেছে, আল্লাহু আকবারের ধ্বনি কানে আসছে, ও ভাই জোহরের নামাজের আজান হয়ে গেছে, চলো না নামাজ পড়ে আসি, কাজটা একটু বন্ধ করো 20টা মিনিটের জন্য। ও মিয়া, 20টা মিনিটের জন্য কাজ বন্ধ করে চলো নামাজটা পড়ে আসি। বলে সময় নাই রে, সময় না। কথা বলেন ঠিক কিনা? সময় নাই, সময় নাই। কিন্তু আমার রব আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা শোনো রে, আমি তো তাকায়া দেখি রে বান্দা, সময়টারে তুমি কিভাবে নষ্ট করো। ও বান্দা, খেতে দেওয়ার মতো তোমার হাতে সময় আছে, ব্যবসায়ী দেওয়ার মতো তোমার হাতে সময় আছে, দোকানে দেওয়ার মতো তোমার হাতে সময় আছে, স্ত্রী সন্তানদেরকে দেওয়ার মতো তোমার হাতে সময় আছে রে। টিকিট খেলা দেখার জন্য তোমার হাতে সময় আছে, ফাইনাল খেলা দেখার জন্য তোমার হাতে সময় আছে। সময় নাই রে আমি মালিকের বেলা, ঠিক কিনা? মালিকের বেলা সময় নাই রে। সেই জন্যই তো আমার আল্লাহ তাআলা বলেন, বহু জায়গায় আমার আল্লাহ সময়ের কসম করছেন। কিসের কসম? এই আওয়াজ দিয়া বলেন কিসের? সময়ের কসম। কসম কোন জিনিসের করা হয়? যেই জিনিসের দাম কম নাকি? বলে না না,
সেই জিনিসের কসম করা হয় যেই জিনিসের দাম অনেক বেশি। আওয়াজ দিয়ে বলে কথা ঠিক কিনা? সেই জন্যই বহু জায়গায় আমার আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন, রে ভাই সময়ের দাম অনেক বেশি। ও মিয়া, সময়ের তুমি যদি গুরুত্ব দাও, সময় তোমারে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সময়টার এমনই দাম, এমনই বরকত, বলে সময়কে তুমি মূল্য দিবা, সময়কে তুমি দাম দিবা, বলে সময় তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ান আমার, তাহলে 1 নাম্বার পাইলাম কোরআনুল কারীমের তেলাওয়াত, ঠিক কিনা বলেন? 2 নাম্বার পাইলাম আকামুস সালাহ, সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ পড়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? 1 নাম্বার কোরআন পড়া, কালামুল্লাহ শরীফ রবের তেলাওয়াত করা। 2 নাম্বার রবের বিধান নামাজ কায়েম করা। নাম্বার 3 হলো আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমারে যে ধন দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমারে যে মাল দিয়েছি, ও বান্দা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, তোমারে যে রিজিক আমি আল্লাহ দিয়েছি, আমার এই রিজিক থেকে তুমি গোপনে প্রকাশ্যে আমি রবের রাস্তায় দান করো। আওয়াজ দিয়ে বলা যাবে কি ভাই সুবহান? কত সুন্দর মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কথা কি বুঝতেছেন? এই উঠা বসা করা যাবে না, কথা বুঝতেছেন? 1 নাম্বার কোরআন পড়তে হবে, 2 নাম্বার নামাজ কায়েম করতে হবে, 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, দান করতে হবে কার রাস্তায়? বলে ও মুসলমান, আমার বলি রে, আমার বলতে কিছু না। বলেন তো এই জানের মালিক কে? এই আওয়াজ হয় নাই, জোরে বলেন জানের মালিক কে? মালের মালিক কে? আমার কথা না, আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা ইন্নাল্লাহা আশতারা, আমার দিকে তাকান, এই সবাই আমার দিকে তাকান, নিচের দিকে তাকানো যাবে না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, বান্দা শুনো রে, আমি রব আল্লাহ তাআলা তোমার কাছ থেকে জান কিনে নিলাম, আমি রব আল্লাহ তাআলা তোমার কাছ থেকে মাল কিনে নিয়েছি। এবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কেনা বেচা করতে গেলে টাকার দরকার আছে না নাই? বলে বাংলাদেশে টাকার দরকার, সৌদি আরবে যাবেন রিয়ালের দরকার, ইউরোপ আমেরিকাতে যাবেন ডলার আর ইউরোর দরকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দা শুনো রে, আমি আল্লাহ তাআলা টাকা দিয়ে তোমার সাথে কেনা বেচা করি নাই, ইউরো দিয়ে করি নাই, ডলার দিয়ে করি নাই, লিরা দিয়ে করি নাই, বান্দারে দিনার দিয়ে করি নাই, কারণ এইগুলা আমি রবের কাছে কোনো দাম নাই। ওরে বান্দা, পরকালের জিন্দেগিতে তোমার সবচাইতে বেশি যেই জিনিসটার উপকার হবে, সবচাইতে বেশি তোমার যেই জিনিসটা দরকার, সেই জিনিসের নাম হলো বান্দা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না ভাই? আমি পরকালের জিন্দেগিতে সবচাইতে বেশি যেই জিনিসটা আমাদের দরকার, সেটার নাম কি? বলে জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতগুলা ঢুকায় রাখছেন রে ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, ঈমান এবং আমলের বিনিময়ে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দারে, ঈমান আমলের বিনিময়ে সর্বশ্রেষ্ঠ জান্নাত তথা জান্নাতুল ফিরদাউস তোরে দান করে দিব। বান্দা শুধু তাই না, আমার আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বান্দারে, যেই জান্নাত আমি আল্লাহ তাআলা তোরে দিব, ওরে বান্দা, জান্নাতে একবার ঢুকলে পরে আর কোনোদিন বাহির হইতে চাইবি না। আমার আল্লাহ বলেন বান্দারে, বাহির হওয়ার দরকার নাই, প্রয়োজন পড়বে না, কারণ এমন কিছু দিয়ে আমি আল্লাহ জান্নাত সাজাইছি রে, ও বান্দা, জান্নাতের ভিতর থেকে বাহির হওয়ার প্রয়োজন পড়বে না। সুবহানাল্লাহ।
আয় মুসলমান ভাইয়ার আমার, সেই জন্য একবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে কেনা বেচা করছেন কি দিয়া? টাকা দিয়া, ইউরো দিয়া, ডলার দিয়া, লিরা দিয়া, দিনার দিয়া? বলে না না, জান্নাত দিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তোরে জান্নাত দিছি, তোর জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি। মুসলমান ভাইয়ার আমার, এবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি, জান দিয়ে আল্লাহ কি করবে? মাল দিয়ে আল্লাহ কি করবে? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো রে, জানের আমার দরকার নাই, মালের আমার দরকার নাই, আমি শুধু জান্নাত দিয়া জান এবং মাল তোমার কাছ থেকে কিনে নিয়েছি। কিনে নেওয়ার পরে আমি আল্লাহ তোমার কাছে আবার আমানত রাখছি। সুবহানাল্লাহ, আল্লাহ কি রাখছে আমাদের কাছে? আমানত রাখছে। বলেন তো এবার আমানতের খেয়ানত করা যাবে? বলে না। আমি মালিক যদি ম্যানেজারের কাছে 5 লক্ষ টাকা জমা রাখা বলে, ম্যানেজার এই 5 লক্ষ টাকা তোমার কাছে জমা রাখলাম, আমানতের খেয়ানত করো না, আমি যেই জায়গায় বলবো সেই জায়গায় দিবা, আমার বিনা অনুমতিতে খরচ করলে কৈফিয়ত দেওয়া লাগবে কি লাগবে না? প্রিয় ভাইয়ান আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো রে, আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়া তোমার জান কিনেছি, জান্নাত দিয়া তোমার মাল কিনেছি। জান এবং মাল কেনার পরে আমার দরকার নাই বান্দা, তোমার কাছে আমানত রাখছি। খবরদার খবরদার অপচয় করবা না, খবরদার খবরদার আমি মালিকের বিনা অনুমতিতে খরচ করবা না, যদি করো রে অবশ্যই কৈফিয়ত দেওয়া লাগবে কি লাগবে না? এবার আওয়াজ দিয়া বলেন, জোরে চিল্লায়া বলেন, জান কার? হয় নাই, জোরে আওয়াজ দিয়া বলেন, মাল কার? দোকানে হাত তুলে বলেন তো, জান কার? যদি কারো কৃপণতা প্রকাশ হয়, যদি কেউ এরকমভাবে এটাকে অস্বীকার করার মতো কোনো কল্পনা জল্পনা দিলের ভিতরে আসে, বুঝবেন ইমানের ভিতরে ভেজাল আছে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে দুহাত তুলে বলেন, জান কার? হয় নাই, জোরে, মাল কার? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহ আমাদের কাছে আমানত রাখছে। ঠিক কিনা বলেন? আয় মুসলমান, সেই আমানতকৃত মাল থেকে, জান থেকে আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, নির্দেশ দিয়া দিলাম বান্দা শোনো রে, তোমার কাছে যে আমানত আমি রাখছি, এই আমানত থেকে আমি আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো, দান করো। একবার আওয়াজ দিয়ে বলেন ভাই সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইয়ান আমার, আল্লাহর নবীর মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানা দেয়, গোলাম শোনো রে, গোলাম শোনো, বহরমপুর চকপাড়া মুহাম্মদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা বাৎসরিক ইসলামী সম্মিলন থেকে বলছি, এই মাদ্রাসা মুহাম্মদিয়া নুরানিয়া মাদ্রাসায় আল্লাহর রাস্তে আখিরি জামানার পয়গম্বরের ঘরে দান করো। আল্লাহ তাআলা আমাদেরকে দান করার নির্দেশ দিয়েছেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ার আমার, সেই জন্যই বেশি সময় না, প্রধান আলোচক রয়ে গেছেন, উনি আলোচনা করবে, আমার থেকে আরও জ্ঞান গর্ব আলোচনা আপনাদেরকে শোনাবে। অল্প কিছু সময় বহরমপুর চকপাড়া মুহাম্মদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার এই তাফসির মাহফিলে অল্প কিছুক্ষণ সময় এখানে আমরা যারা আছি, আমার জান আল্লাহর, আমার মাল আল্লাহর, আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রাখছেন। সে আমানতকৃত টাকা থেকে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করব। জোরে আওয়াজ দিয়া বলি ইনশাআল্লাহ। আরেকটা আওয়াজ দিয়া ইনশাআল্লাহ। কে আছেন ভাই? সর্বপ্রথম একজন ব্যক্তি আমি দেখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ আমাদেরকে দিয়েছেন সূরাতুল ফাতির 35 নম্বর সূরার 29 নম্বর 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, যারা আল্লাহর কিতাব পড়বে, ওয়া আকামুস সালাতা, যারা নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, যারা আমি আল্লাহর রাস্তায় দান করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেব, তাদের
তাদের গুনাহ মাফ করে দিব। সুবহান। আমরা কি গুনাহ মাফ করাইতে চাই? প্রিয় ভাইয়েরা, আমরা চাই। তাহলে ইনশাআল্লাহ অল্প সময় এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম এমন কোন ব্যক্তি আছেন আল্লাহর বৈশিষ্ট্য গুণ অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ দিয়েছেন সেই আদেশের উপর অটল থাকার জন্য একজন লোক বলেন, আমি এই মাদ্রাসার জন্য 50,000 টাকা আল্লাহর হস্তে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য 50,000 টাকা হুজুর আমি দেব। সর্বপ্রথম আমি আল্লাহর হস্তে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার এই কলিজার ভাই যে বলবে 50,000 টাকা নগদ পারেন আর বাকি পারেন যে পরবর্তীতে দিয়ে দিবেন, এমন একজন ব্যক্তি দাঁড়ান, লাব্বাইক বলে সর্বপ্রথম দেখতে চাই। আল্লাহর ফেরেশতারা ক্যামেরা বন্দি করছে। ও মুসলমান, আমি দেখতে চাই কলিজা থেকে তার জন্য আজকে এই মাদ্রাসার ময়দান থেকে, তাফসীর মাহফিল থেকে আমি দোয়া করে যাব, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দিবে, আল্লাহ তাআলা সেই বৈশিষ্ট্য গুণগুলো অর্জন হবে ইনশাআল্লাহ। পরকালের জিন্দেগিতে রাসূলের সুপারিশ নসিব করে বিনা আযাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে চিল্লায়া বলেন আমিন। আমার বাবা মারা গেছে তো, বাবার জন্য 20,000 টাকা আর 30,000 টাকা বাকি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়ের নাম জানি কি? মুস্তাফিজুর ভাইয়ের নাম এখানে আছে? মাদ্রাসার সভাপতি। হ্যাঁ, মাশাআল্লাহ। এই মাহফিলের সভাপতি সাহেব মাদ্রাসার বর্তমান রানিং। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই আওয়াজ হবো নাকি? এই যুবক ভাইরা পিছনে যারা বসে আছেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুস্তাফিজুর রহমান ভাই জিন্দাবাদ। 50,000 টাকা জোরে আওয়াজ দিয়া বলেন মারহাবা। আল্লাহ আমার আশা পূরণ করছে। আমি আসলে ভাবি নাই যে আসলে আমার ভাই 50,000 টাকা দিয়ে দিয়ে, আল্লাহ একবার আমি চেয়েছি, ভাই দিয়েছেন। ওগো আল্লাহ, আমি এই হাজার তৌহিদি জনতার সামনে বলতে চাই, গভীর রজনী মুস্তাফিজুর রহমান ভাই এই বর্তমানে মাদ্রাসার সভাপতির দায়িত্বে আছেন। আল্লাহ, দুনিয়ার জমিনে আমার ভাইকে তুমি যেভাবে সম্মান দিয়েছ, পরকালে অসম্মানিত করো না, সম্মানের আসনে বসাইয়া বিনা আযাবে জান্নাত দিয়ে দিও। মা বাবার গুনাহ মাফ করে, আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করে, আত্মীয় স্বজন যারা কবরে, মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে, জিন্দিগির গুনাহ মাফ করে বিনা আযাবে এই 50,000 টাকার বিনিময়ে আল্লাহ বিনা আযাবে জান্নাত দান করে দিও। আমিন। মুসলমান ভাইরা আমার, একটু দিলের কান লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। ধান কিন্তু সবাই করতে পারে না। বলে ইমানের ভিতরে যারা অটল, বলে ইমানের বলে বলিয়ান হয়ে যারা অটল, বলে দান দিল থেকে আসে, দান দিল থেকে আসে, বলে মানুষের বাহ পাওয়ার জন্য না। আমি একটু দিলের কান লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমার এই প্রিয় ভাই মুস্তাফিজুর রহমান ভাই, উনি যদি 20,000 টাকা দিত তাও তো চলতো, কিন্তু না, মায়ের জন্য কত দিছেন জানি? বাবার জন্য, মার জন্য তো নাকি? মা বাবার জন্যই তো আছে, মা আছে না, বাবা নাই। দেখেন, আহা, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আচ্ছা বলেন তো, মা বাবার দায়িত্ব সন্তানের কাঁধে আছে না নাই? আছে তো নাকি? আচ্ছা এখন মনে করেন বাবা যদি বেঁচে থাকতো, কত বছর হয়েছে মুস্তাফিজ ভাই? 5 বছর রানিং বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 5 বছরের ভিতরে কি বাবা খাইতো না? বলেন, বাবার একটা আলাদা খরচ ছিল না? এটা কি আমার ভাই মুস্তাফিজুর রহমান ভাইয়ের ঘাড়ের উপরে বা তার কাঁধের উপরে পড়তো কি পড়তো না? বলেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওগো আল্লাহ, 5টা বছর হয়ে গেল বাবার চেহারা দেখে নাই, বাবার চেহারা দেখতে পারে না। বাবার কথা মনে হইয়া 50,000 টাকা করলো দান। ওগো আল্লাহ, তার কামাই রুজিতে বাড়িয়ে দিও মান, ইজ্জতের জিন্দেগি, আমলি সুন্নতি জিন্দেগি দান করো। যেই সন্তান বাবার কথা স্মরণ করে দান করে, মালিক গো, সন্তানের হাত তুমি খালি হাতে দিও না। আল্লাহ, বাবার জিন্দেগির গুনাহ মাফ করে কবর জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে বলেন আমিন।